সাহাবায়ে কেরামরা কীরকম ছিলেন? সবার কাছে ছিল অস্ত্র, তলোয়ার ছিল, খোলা তলোয়ার, কেননা তারা উভয়ে যাচ্ছিল জিহাদের ময়দানে, লড়াই করতে যাইতেছিল বনু কুরাইজার গ্রামকে দখল করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছিল মসজিদে নববী থেকে, তোমরা কুরাইজাতে গিয়া কুরাইজার এরিয়ায় গিয়ে আসরের নামাজ আদায় করবে, যতক্ষণ হোক না কেন। এখন আসরের সময় চলে যাচ্ছে, কুরাইজার গ্রাম এখনো অনেক দূরে রয়ে গেছে। কিছু মুসলমানরা বললো, আমরা যেহেতু আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ে ফেলবো। আর কিছু বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছো ওখানে গিয়ে আসরের নামাজ আদায় করতে, রাত নিশিরাত হলেও ওখানে গিয়ে আমাকে আসরের নামাজ আদায় করতে হবে। কিন্তু তাদের সবার কাছে তলোয়ার ছিল। কেউ বলবে না তুমি এইভাবে কেমনে বলবে, দাঁড়াই নেই। কেউ একজনের সাথে লড়াই করে নেই, মারামারি করে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা প্রত্যেকের সাথে তলোয়ার ছিল, এবং তারা ডাইরেক্ট শুনছে যে তোমরা কুরাইজার এরিয়ায় গিয়ে নামাজ আদায় করবে, আসরের নামাজ যতক্ষণ হোক না কেন। কেননা কুরাইজার এরিয়া কতটুকু দূরে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানা ছিল। কিন্তু এরপরেও আর একজনের সাথে মারামারি করেন নাই। আমি আর আপনি কিভাবে মারামারি করি? আরও কোথায়? আমরা কোন মাসে? মুহররম মাসে, যে মুহররম মাস হারাম মাসগুলোর মধ্যে। এখানে মারামারি, কাটাকাটি, গালাগালি সবগুলো হারাম, নিষিদ্ধ। আল্লাহ বলছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোর মধ্যে তোমরা কেউ জুলুম করবে না। জুলুম অন্য কেউ করবে না। অন্য কেউ জুলুম করলে সেটাও নিজের উপরে জুলুম করা, আবার শুধু নিজের উপরেও জুলুম করবে না। যেরকম আল্লাহর ফরজগুলো আমাদের করলাম না, তাহলে আমি নিজের উপরে জুলুম করেছি। আমার হক আরেকজনের হক আমার উপরে রয়ে গেছে, আমি তাকে দিচ্ছি না, সেটাও আমার উপরে জুলুম করতেছে মূলত। তাহলে আমরা কোথায়? একমাত্র এই কোরআনের জন্যই তো, এই ইসলামের জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মভূমি ত্যাগ করিয়া মদিনায় চলে গেছে, একমাত্র এই কারণেই। তাহলে আমাদের কেউ এই ইসলামের শিক্ষা, এই ইসলামের আদর্শ, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের কাছে থাকতে হবে। নতুবা এমনি দাবি তো সবাই করে, দাবি তো সবাই করতে পারে, কিন্তু দাবি করলে তো শুধু আর হবে না, দাবির সাথে সাথে দাওয়া যেটা আছে সেটাও দলিলও দিতে হয়। এটা দলিল হচ্ছে এই সুন্নতের উপরে চলা। সেই জন্য আমাদের কাছে আমরা কিছু নবীর কাছে হক পাই, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এটা কি আমাদের পর্যন্ত দাওয়াত পৌঁছাই দিচ্ছেন। আমাদেরকে ইমানের দাওয়াত কে পৌঁছাইছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার ওই হজ্জাতুল ওয়াদায়ের মধ্যে সবার কাছে বলছে, আমি কি আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব যেটা ছিল সেটা পৌঁছাইছি? ওরা বলছে, সবাই বলছেন হ্যাঁ। তখন আল্লাহ বলছেন আল্লাহুম্মা শাহাদ। এরপরে বলছে আলা, সাবধান, ফালইউবাল্লিগ আশ-শাহিদ, যারা উপস্থিত আছো বাল্লিগ, পৌঁছাও, আল গায়েব, যারা উপস্থিত নাই, যারা এখনো উপস্থিত নাই, তারা যারা উপস্থিত হয়েছে তোমরা তাদের কাছে পৌঁছে দিবে। তাহলে ওখানে ওরা সাহাবায়ে কেরামরা এর পরের জেনারেশন, তারা তাদের পরের জেনারেশন, তারা আজকে পর্যন্ত পৌঁছছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, হক, যেটা আমাদের উম্মতের উপরে ছিল। উনি ওমার হক আদায় করেছেন, কিন্তু আমাদের হক কি নবীর উপরে? আমাদের হক হচ্ছে, সবচেয়ে বড় হক হচ্ছে উনার উপরে ঈমান আনা, রসুলের উপরে বিশ্বাস করা, যে রসুলের উপরে উনি যে একজন রসুল, এটা সর্বপ্রথম ঈমান। যে রসুল যে আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে রসুল হিসেবে আসছে, এটা আমি বিশ্বাস করা ঈমান। এমন দৃঢ় বিশ্বাসকে বলা হয় ঈমান। এরকম থাকলে সেটাকে ঈমান বলা হয় না। এরপরে উনি যেই কথাগুলো বলেছেন এগুলো হচ্ছে হাদিস, এগুলোর উপরে ঈমান আনা। উনি যেই জিনিসটা এনেছেন সেটার নাম হচ্ছে কোরআন, এটার উপরে ঈমান আনা। এবং উনি যেই কাজগুলো করে গেছেন, করতে বলে গেছেন, সেগুলোর সেই অনুযায়ী চলা, এটার নাম হচ্ছে ঈমান। এইটাই হচ্ছে উনার হক। যখন আমরা সুন্নত আদায় করব তখন উনার হক আদায় হবে। যখন উনার দাওয়াতটা আমরা অন্য কারো কাছে পৌঁছাবো তখন সেটা হচ্ছে উনার হকটা আমরা আদায় করতেছি। যখন নর্মালি বসবো তখন ওনার উপরে দরুদ শরীফ পড়বো, এটা ওনার হক আদায় করতেছি আমরা। দরুদ শরীফ তো সবাই পড়ে, কিন্তু দাওয়াত দেওয়া আরেকজনকে, যে উনি যেভাবে বলছেন, যেভাবে করছেন সেইভাবে করা, সেভাবে বলা, সেভাবে চলা, এটা হলো সবচেয়ে বেশি বড় হক উনার। সেই জন্য উনার হকের মধ্যে উনার পরিবারকে ভালোবাসা,
ওনার সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা, ওনার দাওয়াতকে ভালোবাসা, ওনার সবগুলো কথাকে ভালোবাসা, আদায় করতে পারি আর না পারি ভালোবাসতে হবে। যখন ভালোবাসবো তখন সেটা একদিন না হয় একদিন আমার কাছে জিনিসটা আদায় করার জন্য আমি চেষ্টা করব। আর যদি ভালোবাসা না থাকে তাহলে বলছে শুনছি সেরকম, এরকম মনে করবো না যে হুজুর একটা আসছে বলছে হুজুর তো এগুলোই বলে মনে হয় না, এগুলো হুজুররা কেন, এগুলো সবার দায়িত্ব। এগুলো দায়িত্ব কি সবার। একজন ইঞ্জিনিয়ার, ওনার দায়িত্ব হলো এটা, সে ইঞ্জিনিয়ারই করবে, সাথে সাথে ওর কাছে যদি কোরআন হাদিসের জ্ঞান থাকে অথবা কোরআন হাদিস সে পড়ে নাই কিন্তু শুনেছে যে এইরকম এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এটা করতে বলেছে, তাহলে এটা ওনাকে করতে হবে। সে ডাক্তার হতে হবে, আলেম হতে হবে, কেননা এক লোক তো সব কিছু হতে পারবে না। এক লোক আলেমও, ডাক্তারও, মাস্টারও, ইঞ্জিনিয়ারও, সায়েন্টিস্টও, গবেষকও সবগুলো হতে পারবে না, কেননা এগুলো সিস্টেম না। কিন্তু প্রত্যেকে যে যে স্থানে আছে সেই স্থান থেকে এই ওনার দায়িত্বগুলা, ওনার দাওয়াতের কাজগুলো আদায় করতে হবে। মতভেদ করার দরকার নেই। একজনে এটা করতেছে, ঠিক আছে করুক। একজনের লাকড়ি কাঠ দিতেছে, মানে একটা পার্টি হবে বড়, কেউ লাকড়ি কাঠ দিচ্ছে, আর কেউ তরকারি নাড়তেছে, আর কেউ ভাত রান্না করতেছে, আর কেউ আরেকটা কাজ করতেছে, ওখানে তো কোনো মতভেদ হয় না, না সব একজনে করে এরকম তো বলে না। এখন যখন ইসলামের কাজ করে তখন ভিন্নতা কেন? এই ভিন্নতা যেটা, এটা হলো শয়তানের পক্ষ থেকে। প্রত্যেকে একটা একটা কাজ করতে হবে, কেউ মসজিদ বানবে, কেউ মাদ্রাসা বানবে, কিন্তু নামাজ পড়ার সময় সবাই আসতে হবে। রসুলের সুন্নত যখন আদায় করবে সবাই আদায় করতে হবে। এটার মধ্যে পড়া আর ওইটার মধ্যে পড়া, কিন্তু একটাই সুন্নতকেই শিক্ষা দিতে হবে, কোরআনকেই শিক্ষা দিতে হবে। কোরআন অর্থ যেটা সেটাকেই করতে হবে। এখন আলহামদুলিল্লাহ অনেক সময় এগুলা হয়ে যায়, মানে খুব কাছাকাছি আসছে, দেখা যাচ্ছে মতভেদ খুব কমে যাচ্ছে। এক প্ল্যাটফর্মে সমস্ত ওলামায়ে কেরামরা, মুসলমানরা আসতেছে, পট করে আবার একটা জিনিস ছুটিয়া আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এই ছিন্ন বিচ্ছিন্ন করা, এই কাজটা হচ্ছে শয়তানের। আর যখন শয়তান এই ধরনের কাজ করে তখন সবাইকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যাতে শয়তান আসিয়ে কাউকে ধোঁকা দিতে না পারে। আমি পারতেছি না, উনি যেটা করতেছে এটা যদি সত্য হয় বলতে হবে না এটাই সত্য, এটাই সত্য, এটাই ঠিক। তাহলে আমরা সবাই এই যতদিন পর্যন্ত যেটা হিজরতের শিক্ষা যেটা ছিল সেটা হচ্ছে কি, ইসলামের জন্য ত্যাগ দেওয়া এবং ইসলামকে নিজের জীবনের মধ্যে সাজানো। ইসলাম মানে হচ্ছে মাথা পেতে মেনে নেওয়া। কি মেনে নেব? যেটা সত্য সেটাই, যেটা কোরআন এবং হাদিস আল্লাহ রসুল যা বলেছেন এটাকেই মেনে নেওয়া। সেটা আমার বাপদাদার পক্ষে হোক বা আমার বাপদাদার বিপক্ষে হোক, সেটা আমার ওস্তাদের পক্ষ হোক বা আমার ওস্তাদের বিপক্ষে হোক। আমার ওস্তাদ তো আর ইচ্ছাকৃতভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে করেন নাই, কিন্তু ওনাদের কাছে পৌঁছে নেই, ওনারা যেভাবে পাইছেন সেভাবে করছে। কিন্তু এখন যখন কোরআন হাদিস আপনার কাছে আসছে, আপনি দেখতেছেন, উনি পড়তেছেন, এখন দেখা যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামাজ এইভাবে আদায় করতেন, তাহলে আমাদেরকে সেভাবে আদায় করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগে শুধু 2 রাকাত নামাজ পড়তেন, আমাকে 2 রাকাত পড়তে হবে। পরে 4 রাকাত পড়তেন, 4 রাকাত পড়তে হবে। নিজের ঘরের অবস্থানকালে 4 রাকাত পড়ছেন, 4 রাকাত পড়তে হবে। সফরে গেলে 2 রাকাত পড়ছেন, সফর অবস্থায় 2 রাকাত পড়তে হবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিস যেটার যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় করেছেন সেটাকে সেইভাবে সেই সময় করা, এটাই হচ্ছে সুন্নত। এবং ওনার সুন্নতের দাওয়াত দেওয়া মানুষকে। মতভেদ করবে না, মতভেদ করবে না একদম। কেন? মতভেদ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের আগেকার যে সমস্ত কওমরা ছিল, আম্বিয়া কেরামদের সাহাবিগণ বা তাদের অনুসারীগণ ছিল, তারা একমাত্র ধ্বংস হয়েছে তাদের নবীর কথার উপরে মতভেদ করার কারণে। নবী যেটা বলছে সেটা না শুনিয়ে সেটাকে কেউ এরকম বলছে, কেউ ওইভাবে বলছে, এইভাবে বলছে, বলছে আহলাকাহুম ফা আহলাকাকুম, ওরাও ধ্বংস হয়েছে তোমরাও ধ্বংস হবে। ইযা ইখতালাফতুম, যদি তোমরা মতভেদ করো আলা নবিয়িকুম, তোমাদের নবীর কথার মধ্যে। কেউ একটা বলছে না এইটাও আসছে, আরেকটা বলছে এইটা আসছে, তাহলে 2টা আছে, সমস্যা নেই। ওই যে বনু খরজের কথা বললাম, সবার কাছে